সকালে অথবা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য যদি সাধারণভাবে অসাধারণ কিছু নাস্তার আইটেম তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন। এটা বানাতে খুবই সহজ আর খুব বেশি উপকরণও লাগে না, খেতেও অনেক বেশি মজা হয়। চাইলে এটা ট্রাই করতে পারেন। তো প্রথমে ডো বানিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। চাইলে এটা আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, হাফ চা চামচ লবণ। এখন এই 3টি উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে একটা উপকরণ আরেকটার সাথে খুবই ভালো করে মিশে যায়। তো ধৈর্য সহকারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন নর্মাল পানি নিয়ে নিব, তারপর অল্প অল্প করে পানি দিব আর একটা সফট ডো তৈরি করে নিব। তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটাকে তৈরি করে নেওয়া হয়ে গেলে প্রায় 2 মিনিটের মতো খুব ভালো করে ময়ান দিয়ে দিব। 2 মিনিট ডোটাকে ময়ান দেওয়া হয়ে গেলে তারপর এটা ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। তো এদিকে ডোটা 30 মিনিট রেস্টে থাক। তো এর ভিতরে আমরা পুরটা বানিয়ে নিব। তার জন্য কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে সেখানে হাফ টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। এখন আদাটাকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। তো যখন আদাটা লালচে হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি আর 1/4 কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ। তারপর পেঁয়াজটা যতক্ষণ একটু নরম হয়ে আসে ততক্ষণ ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া 1 কাপ পরিমাণে আলু। তো আমি এখানে 1 কাপ পরিমাণে ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি। তারপর 1/4 চা চামচ লবণ দিয়ে পেঁয়াজের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ম্যাজিক মশলা আর 2 টেবিল চামচ ভাজা বাদাম, স্বাদ মতো ধনেপাতা কুচি। এখন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে খুবই কম মশলা দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিতে পারেন, চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো পুরটা নামিয়ে নিলাম। আর এদিকে যে আমরা ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটার 30 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে ডোটাকে আবারও একটু খুব ভালো করে ময়ান দিয়ে দিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেলে ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব। আর এই নাস্তাগুলো একটু মোটা হবে সেই বুঝে লেচিগুলো কেটে নেবেন। তো আমি এখানে 2 কাপ ময়দাতে প্রায় 7 থেকে 8টার মতো লেচি কেটে নিয়েছি। তারপর 2 হাতের মাঝখানে এভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম। এখন এটাকে রুটি বেলে নিতে হবে। এখন অল্প পরিমাণে আটা ছড়িয়ে সেখানে একটা লেচি নিয়ে ছোট সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে। খুব বেশি বড় রুটি বানাবেন না, যখন আমরা এখানে পুর দিব তখন পুরটা বের হয়ে যাবে, বাতাস ঢুকে যাবে। তো ছোট সাইজের একটা রুটি বেলে নিলে খুব সহজে কিন্তু পুরটাকে কভার করা যায়। তো পরিমাণ মতো পুরটা দিয়ে সেখানে সাইডের অংশগুলো এভাবে টেনে টেনে খুব ভালো করে সিল করে দিচ্ছি। তারপরে যে দেখুন 2 হাতের মাঝখানে রেখে এভাবে চ্যাপ্টা করে একটু গোল করে নিচ্ছি, তাহলে নাস্তাগুলোর শেপটা খুব সুন্দর গোল হবে। তো এখন হালকা হাতে আবারও বেলে নিতে হবে, খুব বেশি চাপাচাপি করবেন না, তা না হলে ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে। তো এই যে দেখুন হালকা হাতে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে আমি তৈরি করে নিয়েছি। তো এই যে আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আর এটার মোটা কীরকম হবে সেটা একটু দেখে নিন। তো এদিকে আমি কড়াইতে আগে থেকে ভালোভাবে তেল গরম করে রেখেছি, সেখানে নাস্তাটাকে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে যতক্ষণ না 2 পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে। তো সাইড থেকে নাস্তাটার উপর এভাবে তেল ছড়িয়ে দিবেন, তাহলে হালকা একটু ফুলবে, এটা কিন্তু খুব বেশি ফুলবে না। তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আর এইভাবে সেম প্রসেসে সবগুলো নাস্তা ভেজে নেব। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার খুবই সাধারণভাবে একটি সকাল বিকালের নাস্তা রেসিপি। চাইলে এটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন। আর অবশ্যই কিন্তু টমেটো সস দিয়ে পরিবেশন করবেন। টমেটো সস দিয়ে পরিবেশন করলে খেতে খুবই মজা হয়। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন।